এটা এক অচেনারূপী গল্প, যেই গল্পে আছে এক মহানায়ক যার হাত ধরে এক দল এগিয়ে গেছে অনেক দূরে। হ্যাঁ দর্শক, বলছিলাম ফ্ল্যামেঙ্গোর কথা এবং সেই সাথে তাদের দলের মহানায়ক ফিলিপে লুইসের কথা। ব্রাজিলিয়ান এই সাবেক তারকা আজ ফ্ল্যামেঙ্গোকে নেতৃত্ব দিচ্ছেন কোচের জায়গায় দাঁড়িয়ে এবং তিনি একের পর এক সফল হচ্ছেন। লাতিন আমেরিকার ক্লাব পর্যায়ে শ্রেষ্ঠ টুর্নামেন্ট লিবার্তাদোরেস ট্রফি জিতলেন ফ্ল্যামেঙ্গো। হ্যাঁ দর্শক, ব্রাজিলের আরেক ক্লাব পালমেরাসকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে এই ট্রফি তুলে নেয় ফিলিপে লুইসের দল ফ্ল্যামেঙ্গো, যেখানে ফ্ল্যামেঙ্গোর এক মহানায়ক হয়ে থাকবেন ফিলিপে লুইস। কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করার মাত্র 1 বছরের মাথায় লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব অর্জন করে লুইস এবং এতে তিনি নিজের আগমনী বার্তা দিয়ে রাখলেন। হ্যাঁ দর্শক, প্রথমে 2023 সালের ডিসেম্বর মাসে ফুটবল থেকে অবসর নেন ফিলিপে লুইস। এরপর 2024 সালের জুন মাসে ফ্ল্যামেঙ্গোর অনূর্ধ্ব 20 দলের ম্যানেজার হন। এরপর 2024 আগস্টে অনূর্ধ্ব 20 ক্লাব বিশ্বকাপ জয় করেন এবং সেপ্টেম্বর 2024 ফ্ল্যামেঙ্গোর সিনিয়র দলের ম্যানেজার হন। এরপর নভেম্বরে 2024 কোপা দো ব্রাজিল জয় করেন। এখন আবার নভেম্বরে 2025 এসে কোপা লিবার্তাদোরেস জয় করে নেন। অবশেষে ব্রাজিল হয়তো একজন মাস্টারমাইন্ড পেতে যাচ্ছে। হ্যাঁ দর্শক, এই ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ এখন অনেক দূরে নিয়ে যাচ্ছে ফ্ল্যামেঙ্গোকে। আমরা তাকে কার্লো আনচেলত্তির সাথে দেখতে চাই। সে যদি কার্লো আনচেলত্তির সহকারী কোচ হিসেবে থাকে তাহলে হয়তো ব্রাজিল আরো এগিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, সে কি আসলে ফ্ল্যামেঙ্গো ছেড়ে আসবে কিনা, নাকি তিনি এভাবে ফ্ল্যামেঙ্গোকে অনেক দূরে নিয়ে যেতে ব্যস্ত থাকবেন।